নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ শনিবার, ঘড়িতে এখন বাজছে সকাল 5:50। সূর্যদেবের সবে সবে দেখা মিলেছে। ছাদ বাগানে এসে এই অসময়ে পিটুনিয়া গাছগুলো দেখে সত্যি মন ভরে যায়। একটু ভালোবাসা দিয়ে যত্ন করতেই গাছগুলো আবার নতুন করে ফুলে ভরে উঠেছে। যে গরমটা পড়েছিল, ভাবলাম যে শীতকালে সব গাছগুলো বোধহয় এবার নষ্ট হয়ে গেল। যে দিকটাতে ছায়া আছে ছাদের সেই প্রান্তে গাছগুলোকে নিয়ে এসে একটু পরিচর্যা করলাম। আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই ওরা কিন্তু আমার ভালোবাসা রিটার্ন দিয়ে দিল। সম্পর্কটাও ঠিক এই রকমই। সম্পর্কটার মধ্যেও কিন্তু একটা ভালোবাসা দরকার। ভালোবাসার সম্মান না থাকলে কোনো সম্পর্কই আমার মনে হয় না সেটা ভালো সম্পর্ক হয়ে ওঠে। আমাদের জীবনের প্রত্যেকটা সম্পর্কের যত্ন, ভালোবাসা, লালন পালনের দরকার পড়ে। তো সকালবেলা এই যে গাছে ফুল কটা তুলে নিচ্ছে, দেখুন গাছের পাতার মধ্যে কত শিশির বিন্দু জমেছে। আজ একটু মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টি হওয়ার কথা আছে, যদিও বৃষ্টি হবে কিনা জানি না। কয়েকদিন বেশ তো গরম চলছিল, বৃষ্টি হলে স্বস্তি মিলবে বলে মনে হয়। যদিও গতকাল থেকেই কিন্তু ওয়েদারের মধ্যে একটা চেঞ্জ এসেছে। যে হারে গরম পড়েছিল সেই গরমটার কিন্তু অনুভব করছি না। ঠাকুর প্রণাম করার জন্য ফুলগুলো তুলে নিলাম। এখন চলে যাব নিচে। সবজি টবজি কেটে রেখে দিয়েছি। আমাদের তো তাড়াতাড়ি রান্নাবান্না শুরু হয়ে যায় সকাল সকাল, আর শাশুড়ি মা রান্নাবান্নাও শুরু করে দেবেন। প্রথমে সবজিগুলোকে আমি কেটে রেখে দিলাম আর আলুগুলোকে জলে ভিজিয়ে দিলাম। আর এখানে রয়েছে পাট শাক। এই সিজনের আগেও একদিন রান্না হয়েছিল পাট শাক, আজকেও রান্না হবে। আর বাজার থেকে নিয়ে আসা অনেক রকম সবজি আছে, আর এই সবজিগুলোকে এখন গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। দেখাই দেখুন কি কি সবজি রয়েছে। যেদিন সবজি বাজার করবে যেন মনে হবে গোটা সবজি বাজারটাকেই তুলে নিয়ে আসতে পারলে ভালো হয়। অনেক অনেক করে সবজি নিয়ে এসেছে। এ দেখুন উচ্ছেগুলোর কি অবস্থা হয়ে গেছে। এখানে রয়েছে শিম আর রয়েছে ঢ্যাঁড়স। আর এখানে রয়েছে বাঁধাকপি আর মোচা। আর একটা মোচা ছিল, সেই মোচাটাকে আমি আগামীকাল রান্না হবে বলে ছাড়িয়ে রেখে দিলাম। বাজার থেকে নিয়ে আসা এই সবজিগুলো একে একে আলাদা করে গুছিয়ে রাখতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। এখানে রয়েছে মটরশুঁটি, আর এখন তো এই পাতাগুলো রান্না হবেই প্রায়শই। আর এখানে রয়েছে টমেটো, যদিও ওই পাতাগুলো কিনে নিয়ে আসা হয়নি, কাছে একটা গাছ আছে, ওই গাছ থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানে রয়েছে পেঁয়াজ। এখন তো পেঁয়াজের সিজন, তাই বেশি করে করে পেঁয়াজ কিনে স্টক করে রেখে দেওয়ার প্রবণতা আছে আমাদের। সমস্ত সবজি গুছিয়ে রাখা আছে। আমি এখন এই লঙ্কার বোটাগুলো থেকে লঙ্কাগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এই দেখুন রান্নাবান্নাও হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে রয়েছে এঁচোড়ের তরকারি, আর এটা হচ্ছে পাট শাক। এটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করা হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, এটা হচ্ছে পটল ভাজা, আর এইটা আমের চাটনি। এই সিজনের আজকে প্রথম দিন হলো ছোট আমের চাটনি। এটা আমার কিন্তু খুব পছন্দের, সাথে আমার পরিবারেরও লোকজন দেখছি বেশ পছন্দ করছে। আর এটা হচ্ছে ঘুগনি। এটা সকালে জলখাবারে মুড়ি খাবার জন্য তৈরি করা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল। মিটে যাওয়ার পর হালকা যে রোদ্দুর রয়েছে, সেই রোদ্দুরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি।
কালকে দুপুরের পর থেকে রোদ্দুর সেভাবে ছিল না, একদম মেঘলা ওয়েদার ছিল, তো সেই কারণে জামা কাপড়গুলো ভালো শুকায়নি। সেজন্য আজকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, মানে গতকালের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেও মেলে দিচ্ছি। বেলার দিকে এক পশলা বৃষ্টিও হলো, এই 9টা-10টা নাগাদ। একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারের মধ্যে একটা যেন ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হয়েছে, আর মৃদুমন্দ বাতাসও বয়েছে, বেশ স্বস্তি লাগছে। যা প্রচণ্ড গরম পড়েছিল, এরকম ওয়েদার থাকলে বেশ ভালোই হয়, মন্দ হয় না। তো এখন জামা কাপড়গুলো একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে মেলে দিচ্ছি। আমার আবার জামা কাপড়গুলো যদি ঘরের মধ্যে নিয়ে গিয়ে এদিক ওদিক চারিদিকে ঝোলে না, আমার একটুও ভালো লাগে না। সেজন্য আমি চেষ্টা করি ছাদে রোদ্দুরে দিয়ে জামা কাপড়গুলো একটু শুকিয়ে গুছিয়ে রেখে দিতে। সেই কারণে ছাদে এসে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে রোদ্দুরে মেলে দিচ্ছি। সকালে এক পশলা বৃষ্টি হওয়াতে ওয়েদারটা তো বেশ মনোরম হয়ে গেছে, সঙ্গে একটু যেন শিশিরে ব্যাপারও হয়েছে, বেশ ভালো লাগছে। কিরে ভ্যাত্ত নাকি রে? হ্যাঁ ভ্যাত্ত কে রে? ভ্যাত্ত নাকি রে? হ্যাঁ ভ্যাত্ত? এ বাবরি, এই ভ্যাত্ত মুখটা দেখো, মুখটা দেখো। আয় নে, শুনে যা, শুনে যা, শুনে যা। নটা করছে নাকি? এখানে 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 খেলছি। একটা হাঁ করো, হাঁ করো, হাঁ করো একবার। আচ্ছা গোল গোল খেলি, গোল 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 খেলি। একবার খেয়ে নাও, একবার খেয়ে নাও, একটুখানি খাও না। দেখি আমি চোখ বুঝেছি, চোখ বুঝেছি, দেখি হাঁ করতে পারে নাকি। হাঁ করো। দাদাকে দিচ্ছি তো। তুমি একবার নাও, আবার দাদা নেবে। তুমি তুমি একবার নাও। এই ছোটটাকে আপনারা আমার আগের ভিডিওগুলোতে অনেকবার দেখে থাকবেন। ও এখানে আসতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। ছোট বাচ্চা তো, ওদের মুডের উপর ডিপেন্ড করে অনেক সময়। আগের দিন আমি যে কেকটা কেটেছিলাম, ও তো তখন প্রেজেন্ট ছিল না, সেজন্য ওর জন্য একটু কেক রেখে দিয়েছিলাম, সেটাই এখন ওকে দিচ্ছি। আজকে সন্ধ্যের সময় সেভাবে কোনো টিফিন করা হয়নি। বিকালের দিকে কিছু ফল ছিল, সেগুলো খাওয়া হয়েছে, আর কেকটা ছিল, তো ওইগুলো দিয়ে সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করে নেওয়া হয়েছে। ঘড়িতে এখন বাজছে রাত্রি 8টা। তো কতটা পরিমাণ পাস্তা লাগবে সেরকম অনুপাতে পাস্তা নিয়ে নিলাম, আর চলে এলাম রান্নাঘরে পাস্তা তৈরি করব। সেজন্য পাস্তা তো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখন শীতকালীন যে সবজিগুলো আছে, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো কষিয়ে নিলাম রিফাইন্ড অয়েলে। কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এইভাবে পাস্তাটা তৈরি করলে আমাদের বাড়ির সকলে কিন্তু পছন্দ করে বেশি। অনেকে অনেক রকমভাবেই তৈরি করে থাকেন, কিন্তু এইভাবে তৈরি করলে আমার বাড়ির লোকজনেরা বেশি পছন্দ করেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমেড পাস্তা মশলা। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে পাস্তা রান্না করে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্না করি আমি শুধু সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি জানি আপনারা হয়তো আরও সুন্দর সুন্দর রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে রান্না করি আমি শুধু সেটাই শেয়ার করছি।
এইভাবে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়ব না। পাস্তা রেডি হয়ে গেছে। আজকের ডিনারটা এই পাস্তা দিয়েই কমপ্লিট করে নেব। আর এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটু সস। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।